মাত্র ২ বছরের ব্যবধান, তাতেই হাসি ফুটেছে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খামারি কামাল হোসেনের মুখে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে দেশি গাভীতে মাংসের জন্য বিখ্যাত আমেরিকার উন্নত জাতের গরু ব্রাহ্মার বীজ দিয়ে শুরু করেন খামার। বছর ঘুরতেই কামাল হোসেনের খামারে এখন ৮টি ব্রাহ্মা জাতের গরু, যা ধারণার চেয়ে অনেক বেশি মাংস দিচ্ছে। আমার পাশে থেকে এই গরুটির বয়স মাত্র ১৫ মাস এবং এই গরুটির বয়স ১৫ মাসের কিছুদিন বেশি এবং এই দুটি গরুর মাংস প্রায় ৫০০ কেজির উপরে। আর এই গরুটির বয়স ১৪ মাসের কিছুদিন বেশি, এটিতেও ৪৫০ কেজির উপরে মাংস। আর এই ৩ মাসের কিছুদিন বেশি এই বাছুরটির ওজন ১০০ কেজির উপরে হবে। এ থেকে বোঝা যায় যে ব্রাহ্মা জাতের গরুটি যদি লালন পালন করে কৃষকদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে যে মাংসের ঘাটতি এবং বাজারে যে মাংসের দাম বৃদ্ধি পেয়েছে সেটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ২ থেকে ৩ বছরের ভিতরে। সরকারি সুযোগ সুবিধা পেলে আগামীতে আরও বেশি ব্রাহ্মা গরু পালনের কথা জানালেন এই খামারি। আমরা খামারে উৎসাহিত, যদি সরকার আমাদের দিকে চায়, খামারদের দিকে চায়, আরও দ্রুত এটা সম্প্রসারণ করা সম্ভব। প্রান্তিক কৃষকদের মধ্যেও সাড়া ফেলেছে এই গরু। দেশি গরুর তুলনায় খাবার কম লাগায় এটি পালনে খরচও নাগালের মধ্যে। এটা তো আমরা পিওর খাদ্য দিতেছি, শুধু কাঁচা ঘাস আর হালকা ভুসি, ফিড আর খ্যার। গরুর মাংসের উৎপাদন বাড়াতে ২০১৩ সালে বিপ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে এ ধরনের গরু পালন শুরু করে প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে প্রকল্পের কার্যক্রম চলছে ১০০টিরও বেশি উপজেলায়। প্রতিনিয়ত টেলিফোন করে ব্রাহ্মা জাতের বীজ চাচ্ছি, কিন্তু আমি সবাইকে দিতে পারতেছি না, যেহেতু ফিক্সড করা আছে ২০০ জন কৃষক, তাদের মধ্যে দিতে হবে, অন্য বাইরে দেওয়া সম্ভব না। তালিকাভুক্ত গাভী প্রজননের উপযুক্ত হলে বিনামূল্যে সিমেন্ট দেওয়া হয়। বাণিজ্যিকভাবে অধিক লাভজনক ব্রাহ্মা, কারণ প্রতিদিন দেশি জাতের গরুর দৈহিক বৃদ্ধি যেখানে ২০০ থেকে ৩০০ গ্রাম, সেখানে ব্রাহ্মার বৃদ্ধি ১ থেকে ১.৫ কেজি, যা দারুণ সাড়া ফেলেছে প্রান্তিক কৃষক ও খামারিদের মধ্যে। ইতিমধ্যে আমরা ৮০টা উপজেলায় ১৫ সাল অর্থবছর পর্যন্ত আমরা ২৭,০০০-এরও বেশি কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে আমি অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত ভালোভাবে এটা বাস্তবায়িত হচ্ছে। যদি আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে, আমি আশাবাদী এই দেশের মাংসর চাহিদা পূরণ করে আমরা বিদেশে এই মাংস রপ্তানি করতে পারব। মাত্র কয়েক বছরে ব্যাপক সফলতা আসায় এ প্রকল্পের আকার আরও বেশি বাড়ানোর চিন্তা করছে সরকার। জুলহাস কবির, RTV, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।